ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুরা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যথাযথ ভরসা করতে, আল্লাহর উপর যেমন তাওয়াক্কুল করা দরকার তেমন তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করতেন যেমন পশু পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। পশু ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ আছে সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে। শুধু মানুষ না, মানুষ ছাড়া যত প্রাণী রয়েছে তাদের রিজিকের দায়িত্ব নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, মানুষ হোক, মানুষ ছাড়া অন্য কোনো জীবজন্তু হোক, কোনো পাখি হোক, পশু হোক, সবার রিজিকের দায়িত্ব একমাত্র কে নিয়েছেন বলেন? আল্লাহ। আল্লাহ হলেন রিজিকের জিম্মাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন সূরা জারিয়াতের মধ্যে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক হলো আসমানে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন এগুলো আল্লাহ আসমানে ফয়সালা করেন। তাহলে রিজিকের ফয়সালা কই হয় বলেন তো? আসমানে হয়। বলেন কই হয়? আসমানে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। এখন আল্লাহর পক্ষ থেকে যদি রিজিকের ফয়সালা হয়, আমি রিজিক তালাশ করতে গেলে যার পক্ষ থেকে ফয়সালা তাকে ধরতে হবে নাকি? আমি যদি তাকে না ধরে রিজিক তালাশ করতে যাই, রিজিক তালাশ করে পাবো না। কথা ঠিক কিনা? আপনার দুধ খাওয়া দরকার, দুধ আলার কাছে যেতে হবে। আপনার চাউল কিনা দরকার, চাউল বিক্রেতার কাছে যেতে হবে। আপনার কাপড় কিনা দরকার, কাপড় ব্যবসায়ীর কাছে যেতে হবে, কারণ কাপড় তার কাছেই আছে। আপনার রিজিকের দরকার, রিজিক কার কাছে চাইতে হবে? যিনি রিজিকের মালিক। আল্লাহ বলে দিলেন তোমাদের রিজিক হলো আসমানে, অর্থাৎ আল্লাহর কাছে নির্ধারিত। শুধু রিজিক নয়, তোমাদের যত জিনিস তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সকল জিনিস কোথায় নির্ধারিত বলেন? আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্ধারিত। যদি সেগুলো চাইতে হয় তাহলে রিজিকের মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। কথা ঠিক কিনা? এখন যদি মালিকের কাছে না চেয়ে আরেকজনের কাছে চান তাহলে সে দিতে পারবে? একজন রাখাল অনেকগুলো গরু ছাগল ভেড়া মাঠের মধ্যে চড়াইতেছে, বিচরণ করতেছে, গিয়ে বললেন ভাই আমার একটা ছাগল দরকার, দাও। আমার গরুটা প্রয়োজন, গরুটা আমাকে দাও। সে দিতে পারবে? পারবে না, কারণ সেটা তো তার না, এটা তো হলো মালিকের। তোমার যদি গরু ছাগল দরকার হয়, তোমার যদি দুধের প্রয়োজন হয়, মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে। একজন বদলা কাজ করতেছে, ধান কাটতেছে, আপনি ধান চাইলেন, ওই কামলা কি আপনাকে ধান দিবে? কামলা বলবে এই ধান আমার না, এই ধানের মালিক যিনি আছেন তার কাছে যাও, তিনি তোমাদেরকে ধান দিবেন। পশু পাখি দ্বারা যারা আমরা পালি ওই সকল পশু পাখি না, বনে চলে, গাছ গাছালিতে চলাফেরা করে থাকে, কারো মালিকানাধীন না। এই সকল পশু পাখি এদের খাওয়ার ব্যবস্থা কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো মাধ্যম ছাড়া, কোনো ব্যবসা ছাড়া, কোনো বাণিজ্য ছাড়া, কোনো চাকরি ছাড়া কেন খাওয়ান? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল বলেছেন তারা আল্লাহর উপর যেমন ভরসা করা দরকার তেমন ভরসা করে। তারা যখন ঘর থেকে বের হয় আল্লাহর উপর ভরসা করে, তাদের বাসা থেকে খালি পেটে বের হয়। আল্লাহর উপর ভরসা করে তারা বের হওয়ার কারণে তাদের কোনো ক্ষেত খামার নাই, তাদের কোনো চাকরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, এরপরও তাদের রিজিকের ব্যবস্থা কে করে দেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। তারা পেট ভর্তি হয়ে তাদের বাসায় ফিরে আসে, একমাত্র কিসের কারণে? আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে। হে মানুষ, তুমি আর আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তোমার আর আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করেন। বলেন কিসের আদেশ করেন? নামাজের আদেশ। নামাজের আদেশ করলে নামাজ পড়তে গেলে জীবিকা অন্বেষণ করবে কিভাবে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না কি বলেন? আমার যখন নামাজের আদেশ করেছেন, আল্লাহর হুকুম মানার আদেশ করেছেন, তাহলে আমার রিজিকের কি অবস্থা হবে? এর উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিলেন, নাহনু নারযুকুকা। বান্দা যখন আমার কাজ করবে আমি তার রিজিকের ফয়সালা করে দিব। বান্দা যখন আমার হুকুম সঠিকভাবে পালন করবে, নাহনু নারযুকুকা, আমি নিজেই তার রিজিক দিয়ে দিব। আমরা নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণ করি, অথচ আল্লাহ তাআলা বলেন নামাজ ঠিকমতো পড়ো, রিজিকের ব্যবস্থা করে দিই। এরপরে বলেন ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, জেনে রাখো ভালো পরিণতি তারই হবে যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় না করতে পারে, আল্লাহর ভয় যার অন্তরে না আছে, তার পরিণতি ভালো হয় না, তার পরিণতি হয় খারাপ। এই জন্য আল্লাহকে ভয় করে যে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করবে, তাকে আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, তাকে এমন রিজিকের। তাহলে রিজিকের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কাছে চাও, রিজিকের ফয়সালা করে দিবেন। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমরা তো মনে করি রিজিক তালাশ করার দ্বারাই রিজিক আসে, না, রিজিক তালাশ করার দ্বারাই আসে না। আমরা তো মনে করি আয় রোজগার করার দ্বারা, খেতে কৃষি কাজ করার দ্বারা রিজিক আসে, ব্যবসা বাণিজ্য করার দ্বারা রিজিক আসে। না, এই কথা ভুল। কারণ অনেক মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে না, আয় রোজগারও করে না, তার রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুরা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যথাযথ ভরসা করতে, আল্লাহর উপর যেমন তাওয়াক্কুল করা দরকার তেমন তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করতেন যেমন পশু পাখিদের রিজিকের ব্যবস্থা করেন। পশুর ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করে নাই আল্লাহ।